গাছ পড়ে ক্ষতিগ্রস্ত বেলজিয়াম কাচের ওপর ভেসে ওঠা ছবি। রবিবার এই ঘটনা জলপাইগুড়ি শহরের সেন্ট মাইকেল অ্যান্ড অল এঞ্জেলস চার্চের। উল্লেখ্য, পড়ে যাওয়া গাছের আঘাতেই ফাটল ধরল চার্চের ভেতরে থাকা বিরল একটি বেলজিয়াম কাচের। চার্চের তরফে জানা গেছে, আজকের এই অল্প হাওয়াতেই চার্চের পেছনে থাকা একটি ডুমুর গাছ চার্চের ওপর হঠাৎ পড়ে যায়। গাছের আঘাতে বহু পুরনো ঐতিহ্যের বেলজিয়াম কাচ ও তাতে থাকা ছবিটির ওপর চির ধরে। খুবই ক্ষতি হলো বলে জানালেন চার্চের পাদ্রী ডেভিড হাসদা। তিনি বলেন, বর্তমানে এই দুর্মূল্যের বেলজিয়াম কাচ আমরা পাবো না। 1868 সালে এই গির্জা তৈরি করা হয়েছিল। সেই সময় হয়তো ইংরেজরাই এটাকে লাগিয়েছিল। ভবিষ্যতে এগুলোকে আমরা সংস্কার করব। আজকে আমাদের চার্চের পেছন দিকটা, যেখানে একটা বড় গাছ ছিল, ডুমুর গাছ, আর সেই গাছটি আমাদের চার্চের উপরেই পড়ে গেছে। আমরা গতকালকে দেখেছিলাম ঝড় বৃষ্টি হয়েছে, কিন্তু গতকালকে পড়েনি। আজকের হালকা হাওয়াতে সেটা পড়ে যায় এবং আমাদের চার্চের উপরেই পড়লো। আর সেই জায়গাটা আমাদের যে বেলজিয়াম কাচের ভেতরে ছবিগুলো রয়েছে, সেই ছবিগুলোর মধ্যে একটা ছবিতে ক্রেক এসছে। সেটা খুবই দুর্মূল্য, কারণ আজকের দিনেতে সেই বেলজিয়াম কাচ হয়তো আমরা পাবো না, আর সেটাকে সারাইও করে ওঠা যাবে না। কিন্তু আমরা চাই যাতে এটাকে আগামী দিনে সংস্কার করে রাখতে পারি। মানে কত পুরানো বেলজিয়াম কাচ? বেলজিয়াম কাচ হলো 1868 সনে আমাদের এই গির্জাটা হয়েছে। সেই সময় তা ইংরেজরা হয়তো এটাকে এনে লাগিয়েছে। আর আমাদের কর্তব্য হলো সেটাকে বাঁচিয়ে রাখা, যাতে এটা ঐতিহ্য হিসেবে, জলপাইগুড়ির ঐতিহ্য হিসেবে যেন বেঁচে থাকে। এটাই চাই আমরা। এটা আমরা চেষ্টা করবো যতদূর, এবং স্পার্টদের এনে আমরা দেখাবো যাতে কিভাবে এটাকে আরো ভালোভাবে রাখা যায়। বেলজিয়াম কাচ আছে কয়টা, কতগুলো মূর্তির মধ্যে কি আছে? এর ভেতরে তিনটে বেলজিয়াম কাচ আছে। আজকের যে ক্ষতিটা হয়েছে সেটা আজ একটাতে হয়েছে, ক্রেক এসছে। কিসের ছবিগুলো? ওটা একটা তো জিজাস খ্রাইস্টের, যিশু খ্রিস্টের আছে, এবং দুটো একজনের কিং আছে এবং আরেকজনের উনাকে যখন ধরা হয় এবং সেই শত্রুদের মধ্যে একজন আছে। ধন্যবাদ। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.